চারদিকে প্রজাপতি উড়ছিল আর পাখিরা গান গাইছিল। হঠাৎ সে ঘাসের মধ্যে একটি শুকনো ধূসর বীজ খুঁজে পেল। সে আগে কখনো এমন বীজ দেখেনি। অঙ্কুর বীজটি নিয়ে তার ঠাকুমা ছায়ার কাছে দৌড়ে গেল। ঠাকুমা, দেখ আমি কি পেয়েছি। এই ছোট জিনিসটা আসলে কি? ঠাকুমা ছায়া বীজটি হাতে নিয়ে বললেন, অঙ্কুর, এটা একটা জাদুকরী বাক্স। এর ভেতরে একটা বিশাল বড় গাছ আর অনেকগুলো পাতা লুকিয়ে আছে। অঙ্কুর খুব উৎসাহিত হয়ে বলল, আমি এই জাদুকরী বাক্সটা এখনই খুলতে চাই। ঠাকুমা হাসলেন এবং অঙ্কুরকে বাগানের এক রৌদ্রোজ্জ্বল জায়গায় নিয়ে গেলেন যেখানে মাটি খুব নরম ছিল। অঙ্কুর তার ছোট কোদাল দিয়ে মাটিতে একটি ছোট গর্ত খুঁড়ল। সে খুব সাবধানে জাদুকরী বীজটি গর্তের ভেতর রাখল। ঠাকুমা ছায়া তাকে দেখালেন কিভাবে আলতো করে মাটি দিয়ে বীজটিকে ঢেকে দিতে হয়। তারপর তারা দুজনে মিলে একটি ছোট ঝাড়ি দিয়ে সেখানে অল্প জল দিল। ঠাকুমা বললেন, এখন বীজটি ঘুমোবে। সে মাটির দিকে একদৃষ্টে তাকিয়ে থাকত, কিন্তু কিছুই ঘটল না। সে কিছুটা মন খারাপ করে ভাবল, জাদুটা কি তবে কাজ করছে না? হঠাৎ একদিন সকালে অঙ্কুর দেখল মাটি ফেটে ছোট্ট একটা সবুজ অঙ্কুর উকি দিচ্ছে। সে খুশিতে চিৎকার করে উঠল, ঠাকুমা, তাড়াতাড়ি এসো, দেখ, জাদুকরী বাক্সটা খুলে গেছে। ঠাকুমা ছায়ার চারাগাছটির পাশে এসে বসলেন। তিনি বললেন, অঙ্কুর, এই গাছটি একদিন বড় হয়ে আমাদের অক্সিজেন দেবে, ছায়া দেবে আর পাখিদের ঘর হবে। প্রকৃতির যত্ন নেওয়াই হলো পৃথিবীর শ্রেষ্ঠ জাদু। অঙ্কুর বুঝতে পারল যে ধৈর্য, ভালোবাসা আর সঠিক যত্নে একটি ছোট বীজও একদিন বড় গাছ হতে পারে।